হলপ করে বলতে পারি, আমার এই বিরিয়ানির রেসিপিটা আপনারা যদি একবার ট্রাই করেন নিরাশ হবেন না। বিরিয়ানি অনেকেই অনেকভাবেই তৈরি করে, কিন্তু আজকে আমি আপনাদেরকে অতি সহজ উপায়ে সুস্বাদু এবং ঝরঝরে বিরিয়ানি করে দেখাবো। তার জন্য কড়াইতে প্রথমে রিফাইন তেল আর 1 চামচ ঘি দিলাম। তেলটা গরম হয়ে এসেছে, এবার আমি এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আমি আগে থেকে মিডিয়াম সাইজের 4টি পেঁয়াজ কেটে রেখেছিলাম। পেঁয়াজটা ভাজতে আপনাদের 8 থেকে 10 মিনিট সময় লাগবে। তাই অন্যদিকে আমি ভাতের জন্য গরম জল বসিয়ে দিয়েছি। ঢাকনার উপর গরম হতে দিয়েছি গোটা গরম মশলা আর নুন। জলটা গরম হয়ে এসেছে, এবার আমি এতে আগে থেকে ভিজিয়ে রাখা চাল দিয়ে দেব। সাথে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা আর নুন। চালটা 75% মতো হয়ে গেলে আপনারা নামিয়ে নেবেন। বাকি ভাতটা ভাপেই হয়ে যাবে। পেঁয়াজটা প্রায় কালার এসে গেছে, এবার ব্রাউনিশ কালার আসা অবধি আমি এটাকে ভেজে নেব। এখান থেকে কিছুটা পেঁয়াজ আমি বেরেস্তার জন্য তুলে রেখেছি, আর বাকিটাতে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ নুন, 1 চামচ কাশ্মীরি পাউডার আর 1 চামচ লাল লঙ্কা গুঁড়ো। সাথে কালারের জন্য দেব 1 চিমটে ফুড কালার। এর মধ্যে আমি আলুগুলোকে সিদ্ধ হতে দিয়ে দেবো। আলুগুলো 80%-এর মতো সিদ্ধ হয়ে এসেছে, এবারে একে একে এগুলো তুলে নেব। পেঁয়াজগুলোকে আমি তুলবো না, পেঁয়াজগুলোকে রেখে দেবো মাংসের প্রিপারেশনের জন্য। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আদা রসুন পেস্টের জলটা। চাইলে আপনারা আদা রসুন পেস্টও দিতে পারেন। এবার মাংসগুলোকে আমি প্রায় 25 মিনিটের মতো সেদ্ধ হতে দিয়ে দিলাম। মাংসটাতে আমি আগের থেকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, তাই আর নুন দিচ্ছি না। চেক করে দেখলাম মাংসটা সেদ্ধ হয়ে গেছে, এবার আমি আলুগুলোকে দিয়ে দিচ্ছি। উপর থেকে ছড়িয়ে দেব টক দই। আমি এখানে 500 গ্রাম চালের বিরিয়ানি করছি, তাই এখানে 50 গ্রামের মতো টক দই দিলাম। ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি 2 চামচ বিরিয়ানির মশলা।